তোমার মধ্যে যদি এই 10টি আলামত প্রকাশ পায় তাহলে বুঝে নিন দোয়া কবুলের নিদর্শন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভূমিকা: মানুষ যখন জীবনের কঠিন সময়ে পড়ে তখন তার একমাত্র ভরসা হয় আল্লাহর দরবার। আমরা যখন আল্লাহর কাছে হাত তুলি, চোখে অশ্রু আসে, হৃদয়ে ব্যথা জমা হয়, তখন সেই দোয়াই আমাদের অন্তরের আশ্রয় হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে বোঝা যাবে যে আমাদের দোয়া কবুল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 6:0। দোয়া কবুলের নিদর্শন বা আলামত আল্লাহ তাআলা বান্দার জীবনে নানাভাবে প্রকাশ করেন। যদি তোমার জীবনে নিচে উল্লেখিত 1-0টি আলামত দেখা দেয়, তবে বুঝে নেবে তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন বা কবুলের প্রক্রিয়ায় রয়েছে। প্রথম আলামত: অন্তরে প্রশান্তি ও শান্তি নেমে আসা। যখন তুমি দোয়া করো তখন যদি মনে এক ধরনের অজানা প্রশান্তি অনুভব করো, তবে এটি একটি বড় লক্ষণ। দোয়া কবুলের আগে আল্লাহ বান্দার অন্তরে এমন তৃপ্তি দান করেন যা অন্য কোথাও পাওয়া যায় না। হৃদয়ের ভেতরকার অস্থিরতা কমে যায়, আল্লাহর প্রতি ভরসা বাড়তে থাকে, এক ধরনের স্বস্তি অনুভব করো যা বোঝায় তোমার দোয়া কবুল হচ্ছে। দ্বিতীয় আলামত: ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়া। দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দাকে আরও বেশি ইবাদতের দিকে টেনে নেন। নামাজে মনোযোগ বাড়ে, কুরআন পড়তে ইচ্ছে হয়, নফল ইবাদত করতে ভালো লাগে। এগুলো দোয়া কবুলের স্পষ্ট আলামত। তৃতীয় আলামত: পাপ থেকে দূরে থাকা। যখন দোয়া কবুলের সময় ঘনিয়ে আসে, তখন বান্দার অন্তর পাপ থেকে বিমুখ হয়। আগে যেসব পাপকে হালকা মনে হতো, হঠাৎ করেই তা থেকে ঘৃণা জন্মায়। এটি আল্লাহর বিশেষ রহমত, যা দোয়া কবুলের পূর্বাভাস। চতুর্থ আলামত: অজানা সাহায্য আসা। হঠাৎ করে সমস্যার সমাধান হয়ে যাওয়া, অচেনা মানুষের মাধ্যমে সাহায্য পাওয়া, অসম্ভব কাজ সহজ হয়ে যাওয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের লক্ষণ। তুমি যাকে আশা করনি, তার মাধ্যমে সাহায্য আসে, পথ খুঁজে পাও যেখানে আগে ছিল অন্ধকার। পঞ্চম আলামত: অন্তরের গভীর দোয়া অশ্রুর সাথে মিশে যাওয়া। যখন দোয়া করতে করতে চোখ ভিজে যায়, তখন বুঝবে এটি কবুলের একটি বড় লক্ষণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে আল্লাহ কখনো আগুনে নিক্ষেপ করবেন না। তিরমিজি। ষষ্ঠ আলামত: সৎ স্বপ্ন দেখা। অনেক সময় আল্লাহ দোয়া কবুলের নিদর্শন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন। তুমি স্বপ্নে দেখবে ইতিবাচক কিছু, কোনো সমস্যার সমাধানের ইঙ্গিত পাবে, অথবা এমন শান্ত স্বপ্ন আসবে যা তোমার অন্তরকে আনন্দ দেবে। সপ্তম আলামত: অপ্রত্যাশিতভাবে সহজ সমাধান আসা। তুমি কোনো সমস্যায় পড়ে দোয়া করেছিলে, হঠাৎ করেই সেই সমস্যা এমনভাবে সমাধান হলো যা তোমার চিন্তার বাইরে। এটি আল্লাহর দয়া ও দোয়া কবুলের নিদর্শন। অষ্টম আলামত: চারপাশের মানুষদের মন পরিবর্তন হওয়া। আল্লাহ যখন দোয়া কবুল করেন, তখন মানুষের হৃদয়কে তোমার অনুকূলে করে দেন। আগে যারা তোমার বিরোধিতা করত, তারা হঠাৎ সহায়ক হয়ে যায়। যেখানেই যাও সেখানে সহজেই সহযোগিতা পাও। নবম আলামত: কঠিন পরীক্ষার পর সহজতা আসা। আল্লাহ দোয়া কবুলের আগে বান্দাকে পরীক্ষা নেন। যদি তুমি দেখো অনেক পরীক্ষা শেষে ধীরে ধীরে সহজতা আসছে, তবে বুঝবে তোমার দোয়া কবুল হচ্ছে। আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। দশম আলামত: অন্তরের দৃঢ় বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি। সবচেয়ে বড় নিদর্শন হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া। যখন তুমি অন্তরে দৃঢ়ভাবে অনুভব করো, হ্যাঁ, আমার রব আমার দোয়া কবুল করেছেন, তখনই বুঝে নেবে এটি কবুলের নিদর্শন। অতিরিক্ত কিছু লক্ষণ: জীবনে হঠাৎ করে কল্যাণ আসা, কষ্টের জায়গায় স্বস্তি পাওয়া, হৃদয় থেকে হতাশা চলে যাওয়া, গুনাহের জন্য বারবার তওবা করতে ইচ্ছে হওয়া, নিজের সমস্যার সমাধানে নতুন দরজা খুলে যাওয়া। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, দূর হলো মুমিনের অস্ত্র। আমাদের দোয়া সবসময় কবুল হয়, তবে 3 ভাবে। 1. আল্লাহ সাথে সাথে কবুল করে দেন। 2. পরকালের জন্য জমা রাখেন। 3. তার বিনিময়ে বিপদ দূর করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অনুভব করা। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হলো বান্দা ও রবের অন্তরঙ্গ সম্পর্ক। যখন তুমি আল্লাহর কাছে দোয়া করছো, তখন যদি মনে হয় আল্লাহ খুব কাছে আছেন, তুমি তার সান্নিধ্য পাচ্ছ, এটি দোয়া কবুলের অন্যতম ইশারা। কারণ আল্লাহ বলেন, আমি তো তোমাদের খুব নিকটে আছি। দোয়াকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 1-6-2। দোয়ার পর সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া।
আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করেন তখন তিনি তার অন্তরে এমন শক্তি দান করেন যাতে সমস্যা আর বোঝা মনে হয় না। আগে যে সমস্যায় দম বন্ধ হয়ে আসতো এখন তা সামলানোর ধৈর্য আসে, মনের ভেতরে দ্বিধা জন্মায়। এটি বোঝায় আল্লাহ তোমার দোয়া কবুলের প্রক্রিয়ায় রেখেছেন। 3 দেরি হওয়া সত্ত্বেও আশা হারিয়ে না ফেলা। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু তার সাথে সাথে কবুল হয় না। তখন যদি দেখো তোমার অন্তরে এখনও আশার আলো জ্বলে আছে, হতাশা কাজ করছে না, তবে জেনে রেখো এটাই আল্লাহর দিক থেকে এক বিশেষ ইশারা। কারণ শয়তান মানুষকে হতাশ করতে চায় আর আল্লাহ বান্দাকে আশা দেন। 4 অন্যরা তোমার জন্য দোয়া করা শুরু করা। হঠাৎ করেই তুমি দেখবে, ধরা যাক একজন মা বছরের পর বছর ধরে সন্তানের জন্য দোয়া করছেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার সন্তান নামাজে মনোযোগী হচ্ছে, খারাপ সঙ্গ ত্যাগ করছে, পড়াশোনায় উন্নতি করছে। মা হয়তো ভেবেছেন এটি শুধু চেষ্টা ও সময়ের ফল, কিন্তু প্রকৃতপক্ষে এটি তার দোয়া কবুল হওয়ার ধাপে ধাপে নিদর্শন। আবার কেউ যদি ব্যবসায় সমস্যায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় এবং কিছুদিন পর দেখে নতুন সুযোগের দরজা খুলে গেছে, তবে এটি আল্লাহর রহমত ও দোয়া কবুলের ইঙ্গিত। দোয়া কবুল হওয়ার আলামতগুলো চিনে রাখা আমাদের ঈমানকে দি করে। অনেক সময় আমরা তাড়াহুড়া করি, মনে করি দোয়া কবুল হয়নি, অথচ আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে উত্তম। তাই দোয়া করার পর মনোযোগ দিতে হবে আমাদের জীবনে কি পরিবর্তন আসছে, অন্তরে কি প্রশান্তি জন্ম নিচ্ছে, সমস্যার সমাধান কোনো পথে আসছে। এগুলোই আল্লাহর রহমতের নিদর্শন। সুতরাং তুমি যদি উপরোক্ত আলামতগুলোর যে কোনোটি নিজের জীবনে দেখতে পাও তবে হতাশ হও না। দুইভাবে বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়া কবুল করছেন এবং সঠিক সময়ে তোমাকে তার ফল দান করবেন। উপরের আলোচনায় আমরা দোয়া কবুলের 1টি প্রধান আলামত জেনে নিলাম। এবার একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে এই আলামতগুলো আমাদের জীবনে কার্যকর হয় এবং কেন আল্লাহ এসব আলামতের মাধ্যমে বান্দাকে আশ্বাস দেন। আল্লাহর পরিকল্পনার রহস্য। আমরা যখন দোয়া করি তখন মনে হয় যেন আমাদের চাওয়া দ্রুত পূরণ হওয়া উচিত, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা আমাদের চিন্তার বাইরে। অনেক সময় তিনি আমাদের সেই জিনিস দেন না যা আমরা চাই, বরং তিনি আমাদের জন্য উত্তম কিছু সংরক্ষণ করে রাখেন। এটি আসলে দোয়া কবুলেরই একটি আলামত, কারণ আল্লাহ জানেন কখন কোনো জিনিস বান্দার জন্য কল্যাণকর আর কখন ক্ষতিকর। সাদকাহ ও দোয়ার সম্পর্ক। অনেক সময় দেখা যায় কেউ আন্তরিকভাবে দোয়া করার পর হঠাৎ দান করার প্রতি আগ্রহী হয়ে যায়। এটি দোয়া কবুলের ইঙ্গিত হতে পারে, কারণ সাদকাহ বিপদ দূর করে, রিজিক বৃদ্ধি করে এবং দোয়া কবুলের সহায়ক হয়। নবী করিম বলেছেন সাদকাহ বিপদকে প্রতিহত করে। তিরমিজি। দোয়া কবুল হওয়ার ত্বরান্বিত লক্ষণ। তুমি যদি দোয়া করার পর হালকা অনুভব করো তবে বুঝবে আল্লাহ তোমার দোয়া শুনেছেন। যদি জীবনে হঠাৎ কল্যাণের পরিবর্তন আসতে থাকে তবে এটি দোয়া কবুলের ইঙ্গিত। আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হল দোয়ার পর হৃদয় থেকে অকারণ কৃতজ্ঞতা জন্ম নেয়। অন্তরের প্রশান্তি সর্বোচ্চ নিদর্শন। মানুষ যখন আল্লাহর কাছে কান্না করে তখন সে অনুভব করে এমন এক শান্তি যা কোনো সম্পদ, কোনো মানুষ, কোনো সাফল্য দিতে পারে না। সেই শান্তি আসলে আল্লাহর সাড়া দেওয়ার প্রতীক। হে প্রিয় পাঠক, যদি তুমি দোয়া করার পর অন্তরে প্রশান্তি পাও, জীবনে হঠাৎ কল্যাণ আসতে শুরু করে, পাপ থেকে দূরে থাকতে ইচ্ছে করে, অন্যরা তোমার জন্য দোয়া করে, তবে জেনে রেখো এটি আল্লাহর বিশেষ রহমত ও দোয়া কবুলের নিদর্শন। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন এবং জীবনে তার রহমতের আলামতগুলো প্রকাশ করুন। আমিন।